মেয়েটি পুরুষের ছদ্মবেশে সেনাবাহিনীতে ছিল, কিন্তু একদিন তাকে নদীতে ফেলে দেওয়া হলো। পানিতে পড়তেই তার আসল রূপ ধরা পড়ে গেল। সবাই সে মেয়ে জানতেই সে ভয়ে নিজেকে ঢেকে ফেলল। তবে তার কঠোর জেনারেল তাকে ছাড়ার কোনো ইচ্ছাই দেখালো না। তুমি নিয়ম জানো না, সেনাবাহিনীতে মেয়েদের আসা নিষেধ। এরপরে সৈন্যরা তাকে ধরে সোজা শাস্তির মাঠে নিয়ে গেল। আশ্চর্যের বিষয় হলো তার চেহারায় কোনো ভয় ছিল না। সে রাগে জেনারেলের দিকে তাকিয়েছিল, কারণ তার দৃঢ় বিশ্বাস ছিল কেউ তার মাথা কাটতে পারবে না। কিন্তু জেনারেল বিনা দ্বিধায় নির্দেশ দিয়ে দিল, সেনাবাহিনীর নিয়ম সবার জন্য সমান। যে নারী সেনাবাহিনীতে ঢুকবে তাকে শাস্তি পেতেই হবে। জলদি জল্লানের তলোয়ার আনা হলো। তখনই শেষ মুহূর্তে এক দাসী ছুটে এসে চিৎকার করে উঠল, থামো, ও কোনো সাধারণ মেয়ে নয়, রাজকুমারী অবনী। সবার হুঁশ উড়ে গেল, কিন্তু জেনারেলের চেহারায় বিন্দুমাত্র ভয় দেখা গেল না। সে নিজেই তলোয়ার তুলে নিল। এবারই প্রথম রাজকুমারীর চোখে স্পষ্ট ভয় দেখা গেল। পরের মুহূর্তেই তলোয়ার চলল আর উপস্থিত লোকজন অবাক হয়ে গেল, কারণ জেনারেল তার মাথা নয় বরং তার লম্বা চুল কেটেছিল। সেনাবাহিনীর নিয়মও ভাঙল না, আর রাজ পরিবারের সম্মানও বেঁচে গেল। কিন্তু সবার সামনে হওয়া এই অপমান রাজকুমারী ভুলতে পারল না। সেই রাতেই প্রতিশোধ নিতে সে বিষাক্ত সাপ ধরিয়ে চুপি চুপি জেনারেলের ঘরে ছাড়তে গেল। তবে চাল উল্টে গেল আর সে নিজেই বিপদে পড়ে গেল। তখনই কিছু শত্রু সৈন্য হঠাৎ শিবিরে ঢুকে রাজকুমারীকে তুলে নিয়ে গেল। এটা দেখে জেনারেল সাথে সাথে তাদের পিছু নিল। অনেক লড়াইয়ের পর সে রাজকুমারীকে বাঁচালেও শত্রুদের তারাই দুজনে এক খাদের ধারে পৌঁছে গেল। বাঁচার কোনো রাস্তাই ছিল না, তাই দুজনে একসাথেই খাদে ঝাঁপ দিল। ভাগ্যক্রমে দুজনেই বেঁচে গেল। নিচে উপত্যকায় আটকে থেকে ধীরে ধীরে তাদের শত্রুতা প্রেমে বদলে গেল। বের হওয়ার কোনো উপায় ছিল না, তাই দুজনে সেখানেই ছোট্ট এক সংসারের মতো থাকতে শুরু করলো। তারপর একদিন এক আহত বিশাল পাখি উপত্যকায় এসে পড়ল। তাকে দেখে দুজনের মনেই আশার আলো জাগলো। তবে সমস্যা হলো পাখিটি শুধু একজনের ওজনই তুলতে পারবে। জেনারেল না ভেবেই সুযোগটা রাজকুমারীকে দিয়ে দিল। সে বলল, তুমি প্রাসাদে যাও আর সৈন্য নিয়ে ফিরে এসো। চোখের জলে দুজনে বিদায় নিল। রাজকুমারী নিরাপদে প্রাসাদে ফিরে এলো, কিন্তু যখন সে তাকে বাঁচাতে ফিরে গেল তখন জানলো জেনারেলকে উদ্ধার করা হয়েছে। তবে গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। এই খবর শুনে রাজকুমারী ভেঙে পড়ল। সে দিনরাত কাঁদতো আর শেষমেশ প্রাসাদের দেয়াল থেকে লাফ দিয়ে নিজের প্রাণ দিতে গেল। কিন্তু তখনই এক লোক তাকে ধরে ফেলল। রাজকুমারী তাকে দেখে অবাক হয়ে গেল, কারণ সে ওই জেনারেল যাকে সবাই মৃত ভেবেছিল। আসলে সে নিজের মৃত্যুর মিথ্যা নাটক করেছিল, যাতে নতুন পরিচয় সবসময় রাজকুমারীর কাছে থাকতে পারে। তবে ভাগ্যের হয়তো অন্য কিছুই চাওয়া ছিল। দুজনের আবার দেখা হওয়ার কয়েকদিন পরই রাজকুমারীর বিয়ে শত্রু রাজ্যের রাজকুমারের সাথে ঠিক করে দেওয়া হলো।